আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার আসলাম। আসলে কিছুদিন অসুস্থতা থাকার কারণে আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল। তো যাক, সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আসলে আমি কোনো রান্নার ভিডিও কোনো কিছু না, আজকে আমি নিয়ে এসেছি একটা ভিডিও। সেটা হলো, আসলে আমরা অনেক সময় দুঃখ কষ্ট থাকলে আল্লাহর উপরে নারাজ হয়ে যাই, অনেক সময় নারাজ হয়ে অনেক আল্লাহ বিরোধী কথাবার্তা বলি। এগুলো আসলে প্রত্যেকটা মুসলমানের জন্যই হারাম। অধৈর্য হয়ে যাওয়ার কারণে আসলে এগুলো, আর আমরা অধৈর্য হয়ে যাই সাধারণত শয়তানের কারণে। তো যাক, আজকে ওইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো আমি নিপাসের দিকে চ্যানেল থেকে বলছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলি ভালো লাগে, তো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেখানে মানুষ বলে এবার সব শেষ, সেখানেই আল্লাহ বলেন এখন দেখো কেমন বদলে যায় জীবন। তুমি যা বলতে পারো না, তুমি যা বুঝতে পারো না, তোমার সব দুশ্চিন্তার পেছনে আছে এক মহান আল্লাহর পরিকল্পনা। আমরা এই পৃথিবীতে শুধু দুনিয়ার প্রিয় চাকচিক্য উপভোগের জন্য আসিনি, আমরা এসেছি মহান এক উদ্দেশ্য নিয়ে। কেন এই প্রশ্ন জরুরি? তাহলে শুনুন। আজ আমরা পড়াশোনা করি চাকরি করার জন্য, আর চাকরি করি অর্থের জন্য। অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য, পরিবার চালাই বাঁচার জন্য। আর বাঁচি কেন? আর এই কেন প্রশ্নটার উত্তরই আসলে আমরা অনেকেই জানি না। আপনি যদি জানান না কেন বাঁচছেন, তাহলে আপনি কিভাবে জানবেন কোথায় যাচ্ছেন? আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেবল একটি দেহ না একটি রূহ, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আমি তাকে রূহ ফুঁকেছি, সূরা সাদ 72। আপনি কেবল এই শরীর, রূপ, চোখ এসব নয়। আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা, যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি। দুনিয়া কি আমার গন্তব্য? না, এটি একটি স্টেপ মাত্র। আজ আমরা ঘুম থেকে উঠি, অফিসে যাই, ফিরে এসে খাই, টিভি দেখি, ঘুমিয়ে পড়ি। দিন শেষ, কাল আবার সেই একই রুটিন। এটাই যদি জীবন হয়, তাহলে আপনি কেবল একটি রোবট, না অনুভব, না উদ্দেশ্য। দুনিয়া কোনো গন্তব্য নয়, এটা এক পরীক্ষার জায়গা, একটা অস্থায়ী থামার জায়গা, যার পরে এখন রয়েছে আপনারা ইসলামের এমন চিরস্থায়ী একটি গন্তব্য। গুরুত্বপূর্ণ স্থান আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, কিন্তু কেউ বুঝছি না যে কি খুঁজছি। কেউ খুঁজছে টাকা, আবার কেউ খুঁজছে খ্যাতি, কেউ সম্পর্ক, আবার কেউ ক্ষমতা। কিন্তু সব পাওয়ার পরেও কেন হৃদয়ে শূন্যতা থেকে যায়? আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, জীবন হবে সংকুচিত ও বিষণ্ণ। সূরা তহা 124। অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবে না। আপনার জীবনের মানে জানতে চাইলে আল্লাহর কাছে ফিরে যান, কারণ তিনিই আপনার স্রষ্টা। আমাদের বুঝতে হবে আসলে আল্লাহ পাক কেন আমাদের পাঠিয়েছেন। জীবনের আসল প্রশ্ন যদি আপনি এড়িয়ে যান, তাহলে আপনার পুরো জীবন হবে ভুল পথে পরিচালিত। প্রিয় ভাই ও বোনেরা, একটি শিশু কখনো নিজের জন্ম সম্পর্কে জানে না। একজন ছাত্র যদি না জানে কেন সে পড়ছে, একজন পথচারী যদি না জানে সে কোথায় যাচ্ছে, তাহলে সে কখনোই ঠিকমতো চলতে পারবে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি না জানে সে কেন সৃষ্টি হয়েছে, তাহলে তার জীবন শুধু মোহ, ব্যস্ত আর গন্তব্যহীন এক দৌড়। আল্লাহ কি বলেন এই প্রশ্নে? আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56। এখানে কোনো দ্বিধা নেই, সরাসরি ও স্পষ্ট ভাষায়। আসলে এমন একটা সময় আছে যখন আমরা মনে করি জীবনের সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা, সমস্ত কিছু আমরা নিজেদের কাঁধে উঠিয়ে নিলেই মনে হয় সব কিছু করতে পারবো, কিন্তু আসলে ঠিক না। ভবিষ্যতের ভয় সব কিছু আমাদের নিজের নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু এটা সম্ভব? কারণ আমরা ভুলে যাই যে আমাদের উপরে, আমাদের পরিচালনা করার জন্য একজন বসে আছেন, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। যদি তুমি আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করো, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে মনে রাখবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবেন। তাওয়াক্কুল মানেই ঘরে বসে থাকা নয়,
চুপচাপ জীবনযাপন করা নয়। তাওয়াক্কুল হলো ভালো কিছু প্রস্তুতি নাও, চেষ্টা করো, তারপর ফলাফলের দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও। কারণ তিনিই বলছেন, যদি তুমি আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিবেন। একজন মানুষ ছিল, জীবনের এক একটা ধাপে শুধু ব্যর্থতা দেখেছে। চাকরির ইন্টারভিউ বারবার বাদ হয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে, পরিবারের চাপে কষ্টে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। একদিন সে হাল ছেড়ে দিল না, বরং আল্লাহর উপর ছেড়ে দিল। সিজদায় গিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি পারি না, আপনি পারেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমার জীবনের সমস্ত বোঝা। আর সেই রাতই বদলে দিল তার জীবন। আমরা কেন দুশ্চিন্তায় থাকি? কারণ আমরা ভাবি আমাদেরই সব কিছু সামলাতে হবে, আমাদের কি পথ বের করতে হবে, হিসাব রাখতে হবে, ভবিষ্যৎ গড়তে হবে। কিন্তু আল্লাহর বান্দারা সব দায় আল্লাহর উপর ছেড়ে দেয়। তারা দোয়ায় বলে, ইয়া আল্লাহ, আমি জানি না, কিন্তু আপনি জানেন, আমার জন্য যা ভালো সেটাই করে দিন। এটা কোনো হাল ছেড়ে দেওয়া নয়, এটা আস্থা, এটা বিজয়ের শুরু। উহুদের যুদ্ধে যখন সাহাবারা আহত হলেন তখনও তারা দুশ্চিন্তায় ডুবে যাননি, বরং বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম সাহায্যকারী। এই তাওয়াক্কুল, এই ছেড়ে দেওয়া তাদেরকে বানিয়েছিল। তুমি যে কষ্টে আছো, যে চিন্তায় পড়ছো, তা হয়তো বদলাতে পারো না, কিন্তু তুমি পারো তোমার কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে, তোমার দুশ্চিন্তা আল্লাহর উপর ভরসা করে সহজ করে নিতে। একটা কথা সব সময় মনে রেখো, যদি তুমি সব আল্লাহর উপর ছেড়ে দাও তাহলে এক সময় আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে ফিরে তাকিয়ে দেখলে বলবে, আলহামদুলিল্লাহ, আমি সেই দুশ্চিন্তাগুলো ফেরিয়ে এসেছি। তোমরা কি জানো, এমন সময় আসে যখন চোখের পানি দিয়ে উজু করতে হয়, কারণ আর কিছুই অবশিষ্ট থাকে না বলার মতো। মন ভেঙে যায়, আশা শেষ হয়ে যায়, আর তখনই শিখে ফেলো আল্লাহর উপর ছেড়ে দেওয়ার আসল মানে কি। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে যখন সে ভাবে সব শেষ, আর কোনো রাস্তা নেই। আর এই ভাবনাটাই আমাদের দুশ্চিন্তার শিকড়। কিন্তু তুমি কি জানো, তুমি যতক্ষণ আল্লাহর উপর ভরসা করো ততক্ষণ কোনো কিছুই শেষ না। যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক হিসাবে নেয় তার জন্য পৃথিবীর সব রাস্তা খুলে দেন, সেই পথে যা তুমি চিন্তাও করনি কখনো। উদাহরণ, কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক 3। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এই আয়াত জীবন বদলে দেওয়ার জন্য। একজন মানুষ যার মাথায় ঋণের পাহাড়, পরিবারের চাপ, সমাজে ব্যর্থতার অপবাদ, তবুও যখন সে বলে, হে আল্লাহ, আমি সব ছেড়ে দিলাম তোমার উপর, তুমি জানো, তুমি পারো, ঠিক তখনই আসমান কাঁপে, ঠিক তখনই আল্লাহর সাহায্য নামে। তুমি যদি শুধু চিন্তা যা ছেড়ে দিয়ে বলো, আল্লাহ, তুমি যা চাও আমি সেটাই চাই, তোমার জীবন বদলে যাবে। কারণ দুশ্চিন্তা আসলে তখনই আসে যখন তুমি ফলাফলের মালিক হতে চাও। কিন্তু তুমি তো ফলাফলের মালিক না, তুমি চেষ্টা করো, আর ফল দেয় কেবল আল্লাহ। তুমি কি জানো, যখন কেউ আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দেয় তখন সে কেমন হালকা অনুভব করে। সে আর কোনো বোঝা বয়ে বেড়ায় না, কারণ সে জানে আমার আল্লাহ আছেন, আমি একা না। তুমি চেষ্টা করো, আর যেটা তোমার নিয়ন্ত্রণে না সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও। আর সেই ছেড়ে দেওয়াটাই হচ্ছে ঈমান। তাহলে তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, আর আল্লাহ তোমার জন্য এমনভাবে পথ খুলে দিবেন যেমনটা তুমি কল্পনাও করনি। তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু আল্লাহ তো শুরু করার প্ল্যান করেছিলেন। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট।
কখনো কখনো আমাদের জীবনে এমন এক পর্যায়ে আসে যখন আমরা আর কিছুই ধরতে পারি না, সব চেষ্টা সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মন বলে ওঠে এবার মনে হয় সব শেষ। কিন্তু জানো ভাই, ঠিক এই জায়গা থেকে শুরু হয় আল্লাহর প্ল্যান। যেখানে তুমি ছেড়ে দাও সেখানে আল্লাহ তার রহমতের হাত বাড়িয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আসলে কথাগুলি আজকে বলতে গিয়ে আমার নিজেই আমি ইমোশনাল হয়ে গেছি। কারণ সত্যি কথা, জীবন মানে যন্ত্রণা, জীবন মানে দুঃখ, কষ্ট, সুখ, সব কিছু মানে এইসবের মধ্যে দিয়ে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। এটাই জীবন। তো আমরা আসলে অল্পতেই হতাশা হয়ে যাই, অনেক সময় নারাজ হয়ে আল্লাহর বিদ্রূপ কথাবার্তা বলি। তো আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করুক, মুক্ত করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি আমার কথাগুলো আপনাদের অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো নাও লাগতে পারে। তারপর আল্লাহর জন্য, মানুষের জন্য, আমাদের নিজের ভালোর জন্যই কথাগুলো বলেছি। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম। চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই। আমি আল্লাহর মায়ার শেষ নাই। আমি হলাম দয়ার সাগর।